এমন একটা ফুল যে ফুলের মাধ্যমে তৈরি করা যেতে পারে অমরত্বের ঔষধ, যার জন্য সেই ফুল সংগ্রহের জন্য কয়েকজন মানুষ একটা টিম বানিয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যায় সেই ফুল নিয়ে আসার জন্য। কিন্তু তারা জানত না সেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাপ অ্যানাকন্ডা, যেখানে নদীতে থাকে ভয়ানক জোক যেগুলো রক্ত চুষেই প্রাণ নিতে পারে। তারা কিছু না জেনেই ফেসে যায় সেই ভয়ানক জঙ্গলে। কিন্তু তারা কি সেই ভয়ানক জঙ্গল থেকে সেই অমরত্ব অর্জন করার জন্য ফুলটি আনতে পারে, নাকি সাথে সবাইকে সেই বনের অ্যানাকন্ডারা মেরে ফেলে? জানতে হলে মুভিটির এক্সপ্লেনেশন একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আজকে এক্সপ্লেন করছি 2004 সালে মুক্তি পাওয়া অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য বোল্ড অর্কিড। তো চলুন না বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় গভীর অরণ্য, যেখানে বসবাস করে ভয়ঙ্কর আদিবাসী প্রজাতি এবং হিংস্র বন্যপ্রাণী, যাদের মধ্যে এক আদিবাসী এক হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সেখানকার এক জলাশয়ের মধ্যে পড়ে যায়। তবে জল থেকে উঠে আসার আগেই তাকে কিছু একটা জলের নিচে টেনে নিয়ে যায়। সেখান থেকে সিন শিফট হয় আমেরিকার নিউ ইয়র্কের শহরে, যেখানে একটা ঔষধ প্রস্তুতকারী কোম্পানির মিটিং চলছে। যেখানে দেখানো হয় ওই কোম্পানির এক কর্মচারীর একটা কঠিন রোগের ঔষধের সন্ধান করতে না পারায় তাকে কোম্পানির চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে হচ্ছে, এবং তার এই অসফলতার জন্য তাদের কোম্পানিকে নিলাম হতে হবে। তবে সেই লোকটা জানায় তার কাছে এই কোম্পানিকে বাঁচানোর জন্য একটা মুখ্য উপায় আছে। সে বলে ব্লাড অর্কিড নামের একটা ফুল আছে, যার আরেকটি নাম পেরিনিয়া ইমডালস। এই ফুলটা পাওয়া গেছে আজ থেকে অনেক বছর আগে, 1892 সালে। এই ফুলটা 7 বছর পর শুধুমাত্র 6 মাসের জন্যই ফোটে। এই দুর্লভ ফুলটাই পারে মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে বা মানুষের আয়ু বাড়াতে। এক কথায় বলতে গেলে ফুলটা মানুষকে অমরত্ব দান করতে পারে। আসলে এই ফুলের ভিতরে রয়েছে কিছু বিশেষ ভেষগুণ, যা মানবদেহের কোষগুলোকে পুনর্জীবিত করতে পারে এবং মানুষের এক অনন্তকালের যৌবন দান করতে পারে। তবে সমস্যা একটাই, এই ফুলের ওপর গবেষণা চলাকালীন ফুলটা নষ্ট হয়ে গেছে। তাই এখন তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও একটা ফুলের দরকার। আর এই ফুল পেতে হলে তাদেরকে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ বর্নিওতে, এবং সেটাও খুব তাড়াতাড়ি, কারণ আগামী 2 সপ্তাহের মধ্যেই ফুল ফোটা বন্ধ হয়ে যাবে এবং তারপর তাদেরকে আবার 7 বছর অপেক্ষা করতে হবে। তাই কোম্পানি কথামতো আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিউ ইয়র্কের ফার্মাসিউটিক্যাল ফার্ম ওয়েলেক্স হলের গবেষকরা একটা দল বর্নিওতে এসে পৌঁছায়। কিন্তু সেখানে এসে তারা জানতে পারে যে বর্ষাকালে কোনো বোট বা নৌকা জঙ্গলে যেতে রাজি নয়, কারণ বর্ষাকালে জঙ্গল আরও ভয়ানক হয়ে ওঠে। তবে বিল নামের এই নৌকা চালক এই সময় $500 বিনিময়ে বর্নিওতে প্যান্ডেল জঙ্গলে নিয়ে যেতে রাজি হয়। এর পরের দিন গার্ডান মিসেল, ডক্টর জ্যাক, বাইডেন, স্যাম, রজার্স, গ্যাস্টন কোলব্রিজ, ডক্টর ক্যাপ্টেন বিল এবং তার সহকারী তাদের অভিযান শুরু করে। এখানে বিলের সাথে তার পোষ্যবানর কঙ্গো তাদের এই যাত্রার সঙ্গী হয়। তাদের গন্তব্যস্থল সেলিড নামের একটি এলাকা। ওইখানে ওই দুর্লভ ফুলের রাজ রয়েছে। কিন্তু তাদের এই যাত্রা একদমই সহজ নয়, কারণ মাত্র 7 দিন সময়ের মধ্যে তাদেরকে অত্যন্ত দুর্গম এবং লম্বা পথ অতিক্রম করতে হবে, তাও এই ভয়ঙ্কর জঙ্গলে। আর এমন একটা নৌকা নিয়ে তারা যাচ্ছে যেখানে অ্যাডভান্স কোনো টেকনোলজি নেই। তারা যেতে যেতে কঙ্গো বোটের ওপরে উঠে ফল পাড়তে গেলে বোট তাকে ছেড়ে এগিয়ে যায়। আর এই সময় জঙ্গলে কঙ্গোকে ভয়ঙ্কর কিছু একটা ধাওয়া করে এবং কঙ্গো প্রচণ্ড চিৎকার করে। এমনকি তার চিৎকার বোটে থাকা সকলেই শুনতে পায়। কিন্তু কেউই এটা বুঝতে পারে না যে কঙ্গো তাদের বোটে নেই। পরের দিন সকালবেলায় ফোনে কথা বলতে বলতে গেল অসাবধানতাবশত বোট থেকে জলে পড়ে যায়। এরপর বিল বোট থামিয়ে একটা লাঠি গেলের দিকে এগিয়ে তাকে উঠে আসতে বলে। কিন্তু সেই লাঠিটা ধরার আগে একটা কুমির গেলকে আক্রমণ করলে বিল জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে তাকে উপরে তোলে এবং নিজে চাকু দিয়ে অনবরত কুমিরের মুখে আঘাত করে, তাকে মেরে উপরে উঠে আসে। তবে এরপরে যেটা ঘটে সেটা কেউই লক্ষ্য করে না। তাদের চোখের আড়ালে ওই মৃত কুমিরটাকে কেউ একটা জলের ভেতরে টেনে নিয়ে যায়। এদিকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর সবাই যখন একটু বিশ্রাম নিচ্ছে, তখন সবাইকে চমকে দিয়ে হঠাৎ ওপর থেকে বিলের পোষ্যবানর কঙ্গো তাদের টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে বানরটা দেখেই সবাই বুঝতে পারে যে সে খুব ভয় পেয়ে আছে। অর্থাৎ কঙ্গো যে বিপদের মুখে পড়েছিল সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নিরাপদ জায়গায় ফিরে এসেছে। এরপর রাতেই বর্ষাকালের আবহাওয়ায় প্রতিদিন নদীর জলস্তর বাড়তে দেখে বিল এটা স্পষ্ট বুঝতে পারে সামনে বোট চালানো একেবারেই নিরাপদ হবে না। জঙ্গলের নদীতে জল বাড়ছে, এখনই তাদের পথ পরিবর্তন করা উচিত। কিন্তু জ্যাক তার কথায় সমর্থন জানায় না। তাদের কাছে পথ পরিবর্তনের জন্য সময় নেই। সে বিলকে দ্বিগুণ টাকা দেওয়ার শর্তে এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার জন্য রাজি করায়। কিন্তু পরের দিন সকালবেলায় বোটের স্টিয়ারিং জ্যাম হয়ে যায়। বিল সেটা ঠিক করার আপ্রাণ চেষ্টা করে। তবে তার বোটটা অনেকদিন পুরনো হওয়ার জন্য এই সময় বন্ধ হয়ে যায় এবং নিজে থেকে সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পর একটা ঝর্ণা সামনে আসে আর সেখান থেকে একটা গভীর জলাশয় পড়ে যায়। সেখানে তারা কোনো রকমে প্রাণ বাঁচে, কিন্তু তাদের জিনিসগুলো জলে পড়ে যাওয়ার কারণে ভিজতে শুরু করে এবং সেগুলো নষ্ট হয়ে যায়। আর বোটটা উপর থেকে নিচে পড়ে ভেঙে যায়। তারা কিছুই বাঁচাতে না পারে কোনো রকমে সাঁতরে পাড়ে উঠে আসে
এই সময় তাদের কাছে যেটুকু অবশিষ্ট আছে, অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো জলে পড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের কাছে কোনো খাবারও নেই। শুধুমাত্র পথ চেনার জন্য রয়ে গেছে একটা ম্যাপ। তাই এখন বাঁচতে হলে প্রয়োজন কারো সাহায্যর। এই সময় বিল সবাইকে জানায় তার একজন বন্ধু রয়েছে, যে কিনা এই এলাকার আশেপাশে বোট চালায়। ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যায় এবং তারা জানায় নাগা পাহাড় নামক একটা জায়গায় তার সাথে দেখা করতে পারবে। তারা পথ চলতে শুরু করে জঙ্গলের পথে, কারণ জলপথে এতজনের পক্ষে অনেকটা সময় সাঁতার কেটে যাওয়া সম্ভব নয়, আর জঙ্গলের নদীও কম ভয়ানক নয়। তবে পাহাড়ি এলাকায় গভীর জঙ্গলের পথ অতিক্রম করা কষ্টকর। এদিকে কিছুটা পথ অতিক্রম করার পরেই তাদের সামনে ছোট্ট একটা জলাশয়ে নামতে হয়। কিন্তু জলাশয়ের মধ্যে মাঝামাঝি পৌঁছাতেই তারা জলের মধ্যে কোনো একটা বড় জিনিসের নড়াচড়া অনুভব করে। এতে তাদের একজন সাথী, যার নাম কোল, খুব ভয় পেয়ে যায়। কিন্তু তার কোনো কথাই পাত্তা না দিয়ে বিল সামনের দিকে এগোতে থাকলে তাদের মধ্যে সবার শেষে থাকা বেন হঠাৎই জলের মধ্যে হারিয়ে যায়। কিছু একটা তাকে এক টানে জলের নিচে নিয়ে যায় এবং এই ঘটনার পর যখন সবাই বেনকে খুঁজতে শুরু করে, ঠিক তখন বেন জল থেকে উপরে ছিটকে বের হয়। আর এক মুহূর্তের মধ্যে একটা বিশাল বড় দানবীয় অ্যানাকন্ডা সাপ তাকে মুখের ভিতরে গিলে নেয়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই চিৎকার করতে করতে পালিয়ে যায়। এই ঘটনার পর সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তাদের পক্ষে এত বড় একটা সাপের মোকাবিলা করা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু তারা এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে রক্ষা পাওয়ারও সেরকম কোনো উপায় নেই। বিল সবাইকে বুঝিয়ে একটা অদ্ভুত কথা বলে। সে বলে এত বড় একটা মানুষকে হজম করতে ওই অজগর সাপটার 1 সপ্তাহের মতো সময় লাগবে। আর এর আশেপাশে আর কোনো এত বড় সাপ দেখতেও পাবেন না, কারণ এই ধরনের সাপ একটা বিশাল এলাকা জুড়ে একাই থাকে। সুতরাং 1 সপ্তাহ সময় পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাপদ। সে এত তাড়াতাড়ি আর দ্বিতীয় মানুষ স্বীকার করবে না। তারা আবার পথ চলতে শুরু করে। তবে কিছুটা পথ যাওয়ার পর দেখা যায় জঙ্গলের ভয়ানক যোগ কোলের শরীর থেকে রক্ত চুষতে শুরু করে। তাই বিল একটা লাইটের সাহায্যে যোগগুলোকে পুড়িয়ে মেরে ফেলে। অন্যদিকে বিলের সহকারী গর্ডেনের জুতোর থেকে এক অদ্ভুত মাকড়সা বের করে। সে জানায় এই মাকড়সা কোনো মানুষকে কামড় দিলে তার শরীর 2 দিনের মধ্যে অবশ হয়ে পড়বে। এমনকি মাকড়সার কামড়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এটা জানা মাত্রই জ্যাক একটা কৌটোতে ওই মাকড়সাটাকে বন্দি করে নেয়, কারণ সে সেই মাকড়সাটার বিষ থেকে মানুষের শরীরকে অবশ করার ঔষধ তৈরি করতে চায়। এদিকে বিলের বন্ধু বোট চালাতে চালাতে জলে একটা নড়াচড়া অনুভব করে। সেটা দেখে সে পালানোর চেষ্টা করলে জল থেকে উঠে আসে অ্যানাকন্ডা এবং তাকেও জলের নিচে নিয়ে যায়। এরপর বিল তাদের সাথে কিছুটা দূরত্বে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে দেখে দ্রুত সেখানে পৌঁছায়। তারা বুঝতে পারে এই বিপদের মধ্যে আর এক বিপদ ঘটে গেছে। বিলের বন্ধুর বোটটা বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে। এখন তারা কি করবে এই বিশাল অরণ্যে? তার মধ্যে ভয়ঙ্কর সাপের অত্যাচার। কিভাবে বাঁচবে তারা? আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছু ধ্বংসাবশেষের মধ্যে জ্বালানি, টর্চ এবং ফার্স্ট এইড বক্স খুঁজতে থাকে এবং বিস্ফোরণের কারণে বোটের যোগাযোগ মাধ্যমে সিগন্যালের সমস্যা দেখা যায়। তারা সেখানে আর কোনো ফোন খুঁজে পায় না। এরপর বিলের সহকর্মীর কাছে তারা জানতে পারে এই জঙ্গলে প্রায় 1000 বছর ধরে আদিবাসীদের বংশপরম্পরায় বসবাস করে। এই আদিবাসীরা কিন্তু সাক্ষাৎ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শিকারী। কিন্তু এই আদিবাসীরাই একমাত্র তাদেরকে সাহায্য করতে পারে। তারা আদিবাসীদের আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে। তবে সে উদ্দেশ্যে হাঁটা শুরু করতেই তারা একটা ভয়ঙ্কর মৃতদেহ দেখে এবং বিল জানায় যখন কোনো অজগর সাপ খাবার গেলতে শুরু করে তখন সে খুব দুর্বল থাকে। তাই বিন্দুমাত্র বিপদের আভাস পেলে সে সেই খাবারটাকে উগরে দেয় এবং পরবর্তী শিকার খুঁজতে শুরু করে। তাই এখন বিপদের আশঙ্কা কিন্তু দ্বিগুণ, কারণ অজগর সাপটা আবার খাবার খুঁজতে বেরিয়েছে এবং বর্ষাকাল হওয়ায় এই সময় অজগর সাপের মিলন হয়। এজন্য একটা বড় জায়গাতে যে শুধুমাত্র একটাই অজগর সাপ থাকবে এই যুক্তি মানা যায় না। হতে পারে এই জায়গার মধ্যে শুধু একটা নয়, অনেকগুলো অ্যানাকন্ডাই মৃত্যুর মতো অপেক্ষা করছে। এরপর বিলের কথা মতো তারা পৌঁছে যায় আদিবাসীদের গ্রামে। সেখানে তাদের প্রথমেই চোখে পড়ে অজস্র কঙ্কালার খুনি, কারণ এটা আদিবাসীদের কবরস্থান। আর এই গ্রামের পরিবেশটাও খুব থমথমে, একেবারে জনমানহীন। সেখানে শুধু পড়ে রয়েছে একটা বিশাল বড় মৃত অ্যানাকন্ডা সাপের দেহ। এই সাপটা মানুষ গিলতে গিয়ে তার পেট ফেটে গেছে। আসলেই অজগর সাপেরা আদিবাসীদের এলাকায়ও হানা দিয়েছিল। এর ফলে বহু আদিবাসী মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা নৌকা নিয়ে এখান থেকে অন্য জায়গায় পালিয়ে গিয়েছে। তাই বিল ঠিক করে এবার তারা নিজেরাই নৌকা তৈরি করবে এবং 2 দিনের নদীপথ পার করে শহরে পৌঁছে যাবে। সেই কথা মতেই তারা রাতের আধারে কাজ চালাবার জন্য কিছু একটা তৈরি করতে শুরু করে। এদিকে জ্যাক আদিবাসীদের ডেরায় একটা ব্লাড অর্কিড ফুল, অর্থাৎ সেই ফুল যেটা কিনা অনন্ত যৌবন দান করতে পারে, সেই ফুলের খোদাই করা একটি ছবি দেখে। সেটা দেখে একটা ধারণা তার মাথায় আসে। সে ভাবতে শুরু করে হয়তো ওই অর্কিড ফুলের জন্য এখানকার অজগর সাপেরা এত বিশাল আকার ধারণ করেছে। হয়তো এদের খাবারের সাথে ওই ফুলও তাদের পেটে চলে গেছে। এজন্যই অজগর সাপগুলো এত বিশাল।
অর্থাৎ এই অজগর সাপগুলো বহু বছর ধরে বেঁচে আছে। এই মুহূর্তে তারা যেখানে আছে সেখান থেকে ব্লাড অর্কিড ফুল নিতে গেলে এই জঙ্গলে আরও একটা সপ্তাহ কাটাতে হবে, যা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাই জ্যাকের সঙ্গে সেই ফুল অর্থাৎ ব্লাড অর্কিডের খোঁজে যেতে আর কেউই রাজি হয় না। এদিকে গর্ডন জ্যাকের অনুপস্থিতিতে তার ব্যাগ থেকে সেখানে থাকা একটা বাক্স খুঁজে পায়, যে বাক্সটা বিলের বোট চালকের মৃত বন্ধুর। এই বাক্সের মধ্যে একটা বন্দুক, একটা ফোন দেখতে পায়, এবং সেই সময় জ্যাক সেখানে উপস্থিত হয়। আর গর্ডন তাকে ফোনের বিষয়ে প্রশ্ন করে, তোমার কাছে যখন একটা ফোন আছে তাহলে তুমি এতক্ষণ বলনি কেন? জ্যাক বলে, আমি যে কোনো মূল্য হোক এখান থেকে ব্লাড অর্কিড ফুল নিয়েই ভিড়ব। এই জন্যই আমি কাউকে জানাইনি যে আমার কাছে একটা ফোন আছে। কারণ সবাইকে যদি এখন আমি জানাই যে আমার কাছে একটা ফোন আছে, তাহলে সবাই এখান থেকে শহরে ফিরে যাওয়ার কথাই ভাববে। কিন্তু গর্ডন এই ফোনের ব্যাপারে সবাইকে জানিয়ে দিবে। তাই এটা বুঝতে পেরে জ্যাক তাড়াতাড়ি তার গায়ে সেই বিষাক্ত মাকড়সাটা ছেড়ে দেয়, যার কামড়ে গর্ডন ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। এরপর স্যাম এসে গর্ডনকে অজ্ঞান অবস্থায় দেখে জ্যাককে প্রশ্ন করে কি হয়েছে ওর। কিন্তু জ্যাক এই বিষয়ে অন্য কাউকে কিছু বুঝতে চায় না। সে বলে, জানি না, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। এদিকে মানুষের গন্ধ পেয়ে এক বিশাল অজগর আবারও আদিবাসীদের এলাকায় প্রবেশ করে। অজগর গর্ডনকে একা অসুস্থ অবস্থায় পেয়ে তাকেই নিজের শিকার বানায়। বাকি সবাই এই দৃশ্য দেখে শিউরে ওঠে। আর বিল বাকিদের অজগরের হাত থেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আদিবাসীদের ঘর জ্বালিয়ে দেয়। আর এই ঘটনার সুযোগে জ্যাক তাদের তৈরি করা ভেলা নিয়ে একাই ব্লাড অর্কিডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যাডভেঞ্চার এখান থেকে আরও ভয়ানক হতে চলেছে। বিলদের কাছে জঙ্গলের রাস্তা ধরে ব্লাড অর্কিডের উদ্দেশ্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ জ্যাক তো একাই ওখান থেকে বেরিয়ে গেছে, এবং যেই ভেলাটা ছিল সেটা জ্যাকের কাছে আছে। কিন্তু রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তা কিন্তু খুবই ভয়ানক, বিশেষ করে যখন সেই রাস্তায় প্রতিপদে মানুষকে অজগর সাপের ভয় রয়েছে। এরই মধ্যে তারা চলতে চলতে সকলে পা পিছলে একটা অন্ধকার গুহায় পড়ে যায়, আর গোল সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে একা অনেক সাহস করে ওই ঘরের মধ্যে এগোতে শুরু করলে একটা জায়গায় অনেক মানুষের কঙ্কাল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত সেই সময় বিলের সহকর্মী এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করে। এমন সময় হঠাৎ সেখানকার জলের নিচে থাকা একটা গর্তের ভিতরে বিলের সহকারীকে পড়ে যায়। সেখানে পড়ে যাওয়ার পর সে বুঝতে পারে একটা মেল হলের ঢাকনার মতো কিছু একটা উপরে বন্ধ হয়ে গেছে। তাই সে উপরে উঠতে পারছে না। আর এরই মধ্যে সেই জলাশয়ে থাকা এক ভয়ঙ্কর অ্যানাকন্ডা বিলের সহকারীকে শিকার বানায়। এদিকে কিছুক্ষণ পর বিল তাদের খুঁজতে ওইখানে ফিরে আসলেই জলের রক্ত আর ভাসতে থাকা একটা লাইট দেখতে পায়। তবে ওই সময়ের মধ্যে গেইল এবং স্যাম ওই গুহা থেকে বাইরে বেরোনোর একটা রাস্তা খুঁজে পায়। বিল তাদের কাছে পৌঁছালে তারা সেখানে যেতে শুরু করে। কিন্তু তখনই বিল গুহার ভিতর থেকে কোলের চিৎকার শুনতে পায়। আসলে কোল তাদের দেখতে পেয়ে একই পথে বাইরে বেরোনোর জন্য রওনা দেয়, কিন্তু তার পেছনে একটা অজগর সাপ ধাওয়া করে। এদিকে বিলরা সহজেই গুহার মুখ থেকে বাইরে বেরোল, কোল কিন্তু গুহার মুখে আটকে যায়। বিল তাকে টেনে হিঁচড়ে কোনো মতে বাইরে বের করে, তবে অজগরটা তাকে ধরতে গুহার মুখ দিয়ে মাথা বের করে। এদিকে সুযোগ পেয়ে স্যাম এক কোপে সেই অ্যানাকন্ডা সাপটার মাথা কেটে ফেলে। কিন্তু হঠাৎই দেখা যায় জঙ্গল থেকে অন্য একটা বড় অ্যানাকন্ডা বেরিয়ে কোলকে এক কামড়ে তুলে নিয়ে যায়। কোলকে বাঁচাতে বিলরা জঙ্গলে যায় তার পিছু পিছু, এবং দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। একটা গাছের উপরে অ্যানাকন্ডা কোলকে পেঁচিয়ে ধরে রেখেছে। বিল অজগরটার মুখে চাকু ছুঁড়ে তাকে হত্যা করে কোলকে বাঁচায়। অন্যদিকে জ্যাককে দেখা যায় একাই সে ব্লাড অর্কিডের গাছ অবধি পৌঁছে গেছে। এই সময় বিল দেওয়ার সুযোগ বুঝে ভেলা অবধি পৌঁছে যায়, কিন্তু জ্যাক তাদের ভোটের কাছে দেখে তাদের মুখে বন্দুক ধরে। বিল পকেট থেকে একটা চাক্কু বের করতে গেলে জ্যাক তাকে গুলি করে। এক কথায় জ্যাক তাদেরকে বাধ্য করে ব্ল্যাক অর্কিড সংগ্রহ করার জন্য। দেখা যায় ব্লাড অর্কিডের গাছ একটা জলাশয়ের উপর রয়েছে, আর জলাশয়ের মধ্যে ভয়ঙ্কর অ্যানাকন্ডা সাপেরা রয়েছে। এসব দেখেও জ্যাকের মনে বিন্দুপাত্র ভয় হয় না। সেই একটা ঘুষি মেরে বিলকে অজ্ঞান করে এবং গেইল ও কোলকে ভয় দেখিয়ে বিলকে বেঁধে দিতে বলে, এবং স্যামকে হুমকি দিয়ে ভয়ঙ্কর জলাশয়ের ওপরে থাকা ব্ল্যাক অর্কিডের কাছে চড়তে বলে। স্যাম কোনো রকমে গাছের উপরে উঠলে গাছের ডাল নড়তে শুরু করে, কিন্তু তারপরও সে কোনো রকমে ব্ল্যাক অর্কিড ছিঁড়ে তার ব্যাগের মধ্যে ভরে নেয়। কিন্তু তারপর সেখান থেকে ফেরত আসার সময় প্রতি মুহূর্তে ব্ল্যাক অর্কিডের গাছটা একটু একটু করে ভাঙতে থাকে। আর স্যাম ভয়ে চিৎকার করতে শুরু করে, কারণ সে যদি একবার নিচে পড়ে যায় তাহলে মৃত্যু অবধারিত। তবে এসব দেখেও জ্যাকের মনে বিন্দুমাত্র মায়া হয় না। উল্টো স্যামকে তার ব্যাগটা জ্যাকের দিকে ছুটতে বলে। কিন্তু স্যাম সেটা না করে উল্টো জ্যাককে হুমকি দিয়ে আর বলে, তোমার হাতের বন্দুকটা ফেলে দাও। জ্যাক তার হুমকিতে পাত্তা না দিয়ে উল্টো গেইলেতের দিকে গুলি চালায়, আর স্যাম বাধ্য হয়ে তাকে ব্যাগটা দিয়ে দেয় আর নিজেই ওই গাছের মধ্যে ঝুলতে থাকে। কিন্তু তখনই বিল জ্যাকে আক্রমণ করে। ফলে জ্যাকের হাতে থাকা ব্যাগটা গাছে আটকে যায়, আর ব্যাগ থেকে বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে। এরপর জ্যাক ব্যাগটা আনতে গেলেও ওই বিষাক্ত মাকড়সা জ্যাককে কামড়ে দেয়। এদিকে গাছে ঝুলতে থাকা স্যাম উপরে ওঠার চেষ্টা করলে অজগরদের আরও কাছে থাকা গাছের তলায় আটকে যায়, আর একটা অজগর সাপ তাকে দেখে শিকার করার জন্য তার কাছে আসতে শুরু করে।
এই সময় দুর্ভাগ্যবশত গাছটা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় স্যাম জলাশয়ের মধ্যে পড়ে যায়। কিন্তু ভাগ্যবশত অ্যানাকন্ডা সাপগুলো তাকে লক্ষ্য না করে জ্যাককে খেতে ব্যস্ত থাকে। তাই স্যাম নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসে। কিন্তু এরপরে একটা অজগর মানুষের গন্ধে উপরে উঠে আসলে গেইল সেই অজগরটাকে উস্কে দিয়ে তার মুখে একটা জ্বালানির বাক্স আটকে দেয়। আর কোল এই সময় তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যার জন্য সেই অজগর সাপের মুখে আগুন ধরে যায়। এরপর অজগরটা ছটফট করতে করতে জলাশয়ের মধ্যে গিয়ে পড়লে সমস্ত জলাশয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। কারণ অজগর সাপটার মুখে যে জ্বালানির বাক্সটা দেওয়া হয়েছিল তাতে বিস্ফোরক পদার্থ ছিল। আর সাথে সাথে চারপাশে মাটি ও পাথর চাপা পড়ে জলাশয় সমেত ভয়ঙ্কর অজগর সাপেরা চিরজীবনের জন্য শেষ হয়ে যায়। আর তারা নিজেদের তৈরি করা ভেলা নিয়ে জলপথে লোকালয়ের দিকে রওনা দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অ্যানাকন্ডা সিরিজের আরও বেশ কয়েকটি মুভি রয়েছে, যেগুলোর এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তোমার বন্ধুদের মাঝে। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।